আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্লাসের শুরুতেই তোমাদের সাথে আমি শিক্ষক হিসেবে আছি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক পরিসংখ্যান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাহানারাবাদ শ্রেণীনিবাস, খুলনাতে। তোমাদের সাথে আমি আজকে নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পাবো আজকের পাঠে আমরা আলোচনা করব বাংলাদেশ ও ই গভর্নেন্স সম্পর্কে, অর্থাৎ ই গভর্নেন্স কি সে সম্পর্কে আমরা আমাদের আজকের পাঠে জানতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের পাঠে আমরা যা যা শিখতে পারবো তা হলো শিক্ষাক্ষেত্রে ই গভর্নেন্সের সুবিধাগুলো তোমরা বলতে পারবে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যে সকল সেবা সে সম্পর্কেও তোমরা জানতে পারবে। বাংলাদেশে ই গভর্নেন্সের প্রয়োজনীয়তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে দেরি না করে চলে যাই আমাদের আজকের পাঠের মূল বিষয়ে। আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা প্রথম ছবিটা যদি দেখতে পাই তাহলে নাগরিক সেবার কথা আমরা উল্লেখ করে থাকি এই ছবির ক্ষেত্রে, যে নাগরিক কিভাবে ঘরে বসেই তার দৈনন্দিন যে সুবিধাগুলো বা বিভিন্ন সরকারি অফিস আদালতের বা বিভিন্ন কাজগুলো সেগুলো সে কিভাবে সম্পাদন করতে পারে। হতে পারে সেটা বাসাবাড়ির কাজ, হতে পারে সেটা ইলেকট্রিক্যাল কোনো কাজ, হতে পারে সেটা যানবাহনের কাজ, হতে পারে সেটা বিদ্যুতের কাজ, বা বিভিন্ন ধরনের বিল বা দৈনন্দিন জীবন পরিচালনার বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ব্যবসায়িক কাজ, বিভিন্ন অফিসিয়াল কাজ এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা। তাহলে এই সকল ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে অতি দ্রুত সেই সুবিধাগুলো গ্রহণ করা সম্ভব সে সম্পর্কেই আমরা আজকে জানব। এই জন্য আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় হলো ই গভর্নেন্স। শুরুতেই আমরা এই ই গভর্নেন্সের একটা ভিডিও আছে এখানে, সেটা একটু দেখে নেব। ই গভর্নেন্স অফ বাংলাদেশ সম্পর্কে। শুরুতে আমরা যেটা জানতে পারলাম যে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যবস্থা থাকা উচিত একটি গভর্নমেন্ট পরিকল্পনা।
আমরা এতক্ষণ যে ভিডিওটি দেখতে পেলাম এখানে ই গভর্নেন্সের যে সুযোগ সুবিধাগুলো সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা ভিডিওতে দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে শিক্ষার্থীরা আসে তারা তাদের আবেদন করতে একবার যেতে হতো, আগে পরীক্ষা দিতে যেতে হতো, রেজাল্ট আনতে যেতে হতো, ভর্তি মানে বিভিন্ন ধরনের ঝামেলা বা বিড়ম্বনার শিকার হতো। এখন সেটি করা লাগে না, এখন ঘরে বসেই সে তার সবকিছু জানতে পারে, আবেদন ফর্ম পূরণ করতে পারে এবং সে তার কোথায় সিট পড়েছে সে সম্পর্কেও জানতে পারে। নির্দিষ্ট টাইমে সে সেখানে উপস্থিত হয়ে পরীক্ষাটা দিয়ে আবার ঘরে বসেই তার রেজাল্টটা সে জানতে পারে। অর্থাৎ নাগরিক বিড়ম্বনা এক্ষেত্রে অনেকটা কমেছে। বিভিন্ন অফিসিয়াল কাগজের ক্ষেত্রে আমরা যদি বলি দলিল, পর্চা বা বিভিন্ন ক্ষেত্রে আগে এক সময়ে খুব ঝামেলা হতো, এখন সেই ঝামেলাগুলো বা সেই বিড়ম্বনাগুলো গুলো রোধ করা সম্ভব হয়েছে জেলা ই সেবার মাধ্যমে। বিভিন্ন নাগরিক সেবা আগে যেটা 2 থেকে 5 সপ্তাহ প্রয়োজন হতো সেটা এখন 2 থেকে 5 দিনের মধ্যে করা সম্ভব হয়েছে। এছাড়াও বিভিন্ন গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, এছাড়া বিভিন্ন ধরনের বিল আমরা বিকাশ বা ব্যাংকিং এর মাধ্যমে এই বিলগুলো আমরা পরিশোধ করতে পারি অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে। তাহলে এই যে সুবিধাগুলো প্রদান করা, অর্থাৎ এক কথায় বলতে হয় গুড গভর্নেন্স বলতে যেটি আমরা বুঝি সেটি হলো নাগরিকের হয়রানি কমানোর যে ব্যবস্থা, এটির মাধ্যমে আসলে সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের জন্য একক কাছ থেকে ই গভর্নেন্স কি এবং সুশাসনের জন্য সরকারি সকল সেক্টরে প্রযুক্তি ব্যবহারকে ই গভর্নেন্স বলে থাকি আমরা। অর্থাৎ এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে জেনে নেবে যে ই গভর্নেন্স কি বলতে আমরা যদি বলতে চাই তাহলে সেটা আমরা বলতে পারবো যে সুশাসনের জন্য সরকারি সকল সেক্টরের এই যে প্রযুক্তিগত ব্যবহার, এই প্রযুক্তিগত ব্যবহারকে আমরা বলে থাকি ই গভর্নেন্স। দেখো প্রযুক্তিগত ব্যবহার যদি আমরা দেখতে চাই তাহলে এই প্রযুক্তিগুলোকে আমরা দেখতে পাই যেগুলোর মাধ্যমে সম্ভব আসলে বিভিন্ন বিল ম্যানুফ্যাকচারাল অ্যাকাউন্টস এর মাধ্যমে অডিট সকল কাজ সে সম্পাদন করে করতে পারতেছে এবং সেটা সিটিজেনশিপ, সিটি যে কোনো শহরের ক্ষেত্রে বা স্টেটের ক্ষেত্রে এগুলো সম্ভব হয়েছে এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আমরা এখন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য জড়জড়ায় কাজ থাকবে ই গভর্নেন্স শিক্ষা ক্ষেত্রে কি ধরনের সুবিধা দিয়েছে সেটি তুমি দেখো। অর্থাৎ ই গভর্নেন্স শিক্ষা ক্ষেত্রে মানসম্মত শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং সেই সাথে বিভিন্ন ওয়েবসাইট তৈরির মাধ্যমে সেখানে বিভিন্ন অনলাইন ক্লাস সংযুক্ত করে দিয়েছেন ভালো ভালো শিক্ষকদের। সেই ক্লাসগুলোর মাধ্যমে দৃঢ় শিক্ষণের মাধ্যমে দ্রুতই শিক্ষাক্ষেত্রে সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে। এবং অর্থনৈতিক লেনদেনে আগে একটা সময় ব্যাংকিং এর সময় অনেক সিরিয়াল দিয়ে লম্বা লাইন দিয়ে টাকা উত্তোলন করা হতো, এখন সেটি সহজে ব্যাংকিং মাধ্যম করে দিয়েছে যেটা এটিএম সেবা। এটিএম এর মাধ্যমে খুব তাৎক্ষণিকভাবে দ্রুত টাকা উত্তোলন করতে পারে। অর্থাৎ জনগণের সেবা তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই এই ডিস্টেন্স লাইন যে ব্যবস্থাটা বা এই ইন্টারনেট ভিত্তিক যে সরকার পদ্ধতির জমির খতিয়ান, পর্চা এই সকল ক্ষেত্রে এগুলো ব্যবহার করা সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্ষেত্রে দলীয় কাজের অংশ থাকবে, 2টি অংশ থাকবে, যার একটি হলো বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির আবেদন করতে কোন মাধ্যম বেশি দেখা যায়। আমরা জানি যে মোবাইল SMS এর মাধ্যমে এই পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে আসছে। আর এগুলো নাগরিক জীবনমান উন্নতি করার জন্য প্রয়োজন কোনটি, অর্থাৎ ইলেকট্রনিক গভর্নেন্স বা ই গভর্নেন্স এর মাধ্যমে এটি করা সম্ভব। বাংলাদেশে ই গভর্নেন্স এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, তোমাদের এই বাড়ির কাজটি থাকবে। এবং সেই সাথে আজকের ক্লাসে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।